গুড মর্নিং এভরিওয়ান। আজকের গুড মর্নিংটা একটু অন্যরকম, কারণ তোমরা তো দেখতেই পেলে আমরা পুরীতে পৌঁছে গেছি। আমরা এখন হোটেলে, এখন বাজে সকাল 7টা। আমি স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, রিদ্ধিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও খুব টায়ার্ড, খুব স্বাভাবিক ব্যাপার, ও কাল থেকে ওর ট্রেন জার্নি চলছে, এখনও ভীষণ টায়ার্ড। ও ঘুমোচ্ছে, উঠলে তারপর আমরা যাব জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে, তারপর ওখান থেকে যাব বিচে। তো চলো তোমরা আজকে দেখতে থাকো ব্লগটা। আমরা যে হোটেলটায় আছি একদম সি বিচের উল্টো দিকে, আমরা যে রুমটাতে আছি সেটা থেকে একদম সি ভিউ। এখান থেকে পুরো সমুদ্রটা সুন্দর দেখা যাচ্ছে, ঘরে বসে আরাম করে। আমি এখানে একদম রেডি হয়ে গেছি। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো, আমরা ফার্স্টে যাব সমুদ্রে, তারপরে এসে যাব মন্দিরে। চলো চলো রেডি হও, চলো চলো এবার বিচে চলো। একটু হাপুস হুপুস হবে, নাচ হবে, গান হবে, চান হবে, কত কি হবে তোমার। চলো। এই যে এটা আমাদের হোটেল, এখন হোটেল থেকে আমরা বেরোচ্ছি। আমার বর আর আমার ছেলে, এই তিনজন মিলে আমরা এখন যাচ্ছি সমুদ্রে। এই যে লিফট এবার নামবো। আমরা আছি 5 তলায়, এবার আমরা যাব নিচে। হোটেলটাও খুব সুন্দর। চলো, ঢুকে পড়েছি লিফটে, এবার যাব নিচে। ছাতাটা ফুটাও না, ঠিক? খুব রোদ বাইরে। আমি টেনশন নেবার নেই। কত বালি দেখ বাবু, কত বালি। সামনে সমুদ্র চিকচিক করছে বালি। জল বিশাল বেড়ে গেছে তো। হ্যাঁ, এখন বাচ্চা বিকেল 4টে। আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে না খুব ভিড় ছিল, তো আমরা ভেবে পাচ্ছিলাম না কোন গেট দিয়ে ঢুকবো। সব কিছু কেমন যেন অন্যরকম লাগছিল। তো আমরা একটু এগিয়ে গেলাম, এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম 3জন মিলে। তো সামনে গিয়ে দেখবো যে আমরা কোন দিক দিয়ে ঢুকবো। তো চলো। তো মন্দির থেকে আমরা ডিরেক্ট চলে এসেছিলাম আবার হোটেলে, কারণ ঋদ্ধির খাওয়ার টাইম হয়ে যাচ্ছিল। তো মন্দিরে কি হলো না হলো আমি আবার সেটা নেক্সট পার্টে শেয়ার করব। তো ততক্ষণ দেখতে থাকো ব্লগটা, আবার দেখা হবে নেক্সট পার্টে।
না তাকাও